দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিশান, খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য আমাদের জানান। সুমন, যেমনটি বলছিলেন, আপনার যে প্রশ্নটি সেই প্রশ্ন অর্থাৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে সর্বশেষ পরিস্থিতি সেটি যদি জানাতে চাই তাহলে বলতে হয় যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত এবং গতকাল চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু এসেছেন এভারকেয়ার হাসপাতালে, সাথে সাথে যুক্তরাজ্য থেকেও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন এবং তারা বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসকরা আছেন তাদের সাথে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। সাথে সাথে যেই প্রাথমিক চীন থেকে আসা প্রাথমিক চিকিৎসক দল তারা কিন্তু কালকে রাতে এভারকেয়ার থেকে বের হয়েছেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। সাথে সাথে যদি আরেকটু বলি, সেটি হচ্ছে নতুন তথ্য যেটি আমার কাছে আছে, সেটি হচ্ছে আজকে বেলা 12টার সময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হাসান বেগম খালেদা জিয়ার যে শারীরিক বিষয় এবং সার্বিক বিষয় নিয়ে তিনি কিন্তু আমাদেরকে ব্রিফ করবেন। সেই ব্রিফের অপেক্ষায় কিন্তু আমরা এখনও আছি। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে অবস্থা সেই অবস্থাকে মাথায় রেখে যে কোনো সময় দেশের বাইরে নিয়ে যেতে হতে পারে এমন আশঙ্কা থেকে এভারকেয়ার হাসপাতালের আশেপাশে যে পরীক্ষামূলক হেলিকপ্টার উড্ডয়ন সেটি কিন্তু বেলা 12টা থেকে বিকাল 4টার মধ্যে হওয়ার কথা, এবং সেটি কোথায় হবে এবং কখন হবে সেটি কিন্তু আমরা এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। এবং এই হেলিকপ্টার উড্ডয়ন নিয়ে যে প্রধান উপদেষ্টার দফতর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই হেলিকপ্টার উড্ডয়নে যে কোনো ধরনের গুজব বা যে কোনো ধরনের গুজব থেকে আসলে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এটি শুধুমাত্র একটি পরীক্ষামূলক উড্ডয়ন এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে। ভেতরে SSF এবং PGR এর সদস্যরা তারা কিন্তু রয়েছেন, এবং বাইরের দৃশ্য যদি আপনি দেখেন এখানে BGB APBN পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। এবং সার্বিক হাসপাতালের যে অবস্থা সেটি কিন্তু যদি বলি সেটি হচ্ছে যে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এভারকেয়ার হাসপাতাল, এবং ভেতরেও কিন্তু APBN এবং SSF এর সদস্যরা মোতায়েন রয়েছেন। সার্বিক বিষয় যদি বলি তাহলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাথে সাথে নেতাকর্মীদের ভিড়ও কিন্তু শুরু হচ্ছে, যেহেতু এখন সকাল, নেতাকর্মীদের ভিড় ততটা লক্ষ্য করা না গেলেও যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ভিড় কিন্তু বাড়ছে। এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির উন্নতি হলো কি অবনতি হলো সেটি কিন্তু আমরা বেলা 12টায় AZM জাহিদ হাসানের ব্রিফিংয়ের পরে জানতে পারবো। সুমন, এই ছিল সর্বশেষ।